शाहजहां के मामले की जांच केंद्रीय एजेंसी से कराई जाए, इस मांग को लेकर मैं कोर्ट का दरवाजा खटखटाऊंगा। कौस्तुभ बागची का बैरकपुर में बयान। टेस्ट का नया फ्लेवर शुगर एंड स्पाइस अब टीटागढ़ में। पता शुगर एंड स्पाइस, बाज बगान मोड़, बीटी रोड, बंगला मस्जिद के सामने। यदि शेख शाहजहां के सभी मामलों की जांच राज्य पुलिस के हाथ में रहे तो राज्य पुलिस इसमें कुछ भी नहीं करेगी। इसलिए अदालत शेख शाहजहां के खिलाफ सभी मामलों की जांच केंद्रीय एजेंसी को सौंपे। इस बात को लेकर कांग्रेस के पूर्व प्रवक्ता वकील कौस्तुभ बागची ने गुरुवार को बैरकपुर में मीडिया को संबोधित करते हुए कहा, शेख शाहजहां की गिरफ्तारी से पूर्व ही उसकी गिरफ्तारी तिथि के संबंध में बोलने पर कौस्तुभ बागची ने तृणमूल कांग्रेस के अखिल भारतीय महासचिव अभिषेक बैनर्जी और तृणमूल कांग्रेस के प्रदेश महासचिव और प्रवक्ता कुणाल घोष पर भी जमकर निशाना साधा। কদিন আগে আমরা যেভাবে যেই লেভেল অফ কনফিডেন্সের সাথে এই আমাদের রাজ্যের মুকুটহীন সম্রাট ফেরেববাজ যেটি আছে তার যে লেভেল অফ কনফিডেন্স আমরা দেখেছিলাম 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে এবং তার কথা শুনে একদম একই সুরে ওই আরেকটা তৃণমূল কংগ্রেসের আরেকজন আছে জেলখাটা এক আসামি, তার যে লেভেল অফ কনফিডেন্স আমরা দেখেছি তাতে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে শাহজাহান শেখ তৃণমূল কংগ্রেসের সেফ কাস্টাডিতে এবং তৃণমূল কংগ্রেসের কোনো নেতার ছত্রছায়াতেই ছিল এবং ঠিক সময় বুঝে তারা শাহজাহানকে প্রডিউস করলো। এর বাইরে কিচ্ছু না, এখানে পুলিশের আলাদা করে কোনো কৃতিত্ব নেই, সম্পূর্ণটা রাজ্য সরকারের একটা স্ক্রিপ্টেড স্টোরি। এবং আজকে খুব আশ্চর্যজনকভাবে একটি লিডিং সংবাদ মাধ্যমের একজন সাংবাদিকের বাড়িতে পুলিশ রেড করানোটা বিষয়টা খুব কাকতালীয়, যে শাহজাহানের এই ঘটনাটাকে কোনোভাবে ধামাচাপা দেওয়া বা যাতে বিষয়গুলো যাতে লোকচক্ষে এড়িয়ে যেতে পারে, খুব প্ল্যান্ড ওয়েতে আজকে একজন সাংবাদিক প্রকাশ সিনহা তার বাড়িতে যেভাবে পুলিশি হাই হ্যান্ডেডনেস আমরা দেখলাম, এটা খুব প্ল্যান্ড ওয়েতে বিষয়টা হয়েছে। আর একটা ভিডিও যেটা এসছে সামনে, শাহজাহান শেখকে যখন কোর্টে তোলা হচ্ছে একটা জায়গায় দেখা যাচ্ছে একজন পুলিশ তার হাত ধরে নিয়ে যাচ্ছে, স্বাভাবিক যেভাবে আসামিদের ধরে নিয়ে যাওয়া হয়, তার মাঝখানে একজন পুলিশ তাকে ইন্টারসেপ্ট করে এবং তাকে কিছু একটা বলে, একটা পিলার ছিল সাইড ভিউ থেকে সেটা বোঝা যায়নি। তার পরবর্তীকালে দেখা গেল শাহজাহান শেখের হাত ছেড়ে দিয়ে ভিআইপি ঠিক যেভাবে যায় একটা কোর্টে সেইভাবে শাহজাহান শেখ ঢুকতে। এটার থেকে একটা জিনিস স্পষ্ট, যে এই রাজ্য পুলিশের তদন্তে বা রাজ্য পুলিশের কোন রকম ইনভেস্টিগেশনের আওতায় যদি শাহজাহান শেখ থাকে, একটা জিনিস স্পষ্ট করে বলা যেতে পারে, শাহজাহান শেখের কোনো দোষ প্রমাণ হবে না। কারণ এই পুলিশ, এই প্রশাসন শাহজাহানকে সেফ প্যাসেজ দিতে বসে আছে এবং এতদিন ধরে শাহজাহান শেখকে নিজেদের কাস্টাডিতে রেখে শাহজাহান শেখের ভালো করে ব্রেন ওয়াশ করা হয়েছে। কারণ শাহজাহান শেখ যদি কোনো রকম কোনো বেফাস মন্তব্য করে বসে, আমাদের ফেরেববাজ ভাইপোর কপালে প্রচন্ড দুঃখ আছে, এটা খুব ভালো করে জানে এবং সেখান থেকে এড়ানোর জন্য এই কয়েকদিন রেখে তাকে ভালো করে ক্লাস নেওয়া হয়েছে। আর যেভাবে বন্দীদের সাথে অন্যান্য মানে বিচারাধীন বন্দীদের সাথে পুলিশের যে ব্যবহার বা যেভাবে তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়, সেখান থেকে প্রায় 180 ডিগ্রি ঘুরে যেভাবে শাহজাহান শেখের সাথে যে ব্যবহার করা হচ্ছে, একটা জিনিস স্পষ্ট, নিরপেক্ষ তদন্ত রাজ্য পুলিশকে দিয়ে সম্ভব নয়। পুলিশ একটা আইনি সমস্যার কথা বলছিল, এটা কি বাস্তবতা ঠিক আছে যে কোর্টের অর্ডার ছিল বলে গ্রেফতার করতে হবে? না, এটা তো বাজে কথা, হাইকোর্ট ক্ল্যারিফাই করে দিয়েছে এটা তার আগে তো ভাইপোই কথা বলেছে। ভাইপো তো স্পষ্ট ফেরেববাজি তো এদের স্বভাবে, এই ফেরেববাজি কথাবার্তা তারা আগেও বলেছে এবং কোর্ট সেটাকে ডেপ্রিকেট করেছে। কোর্ট বলেছে এই ধরনের কোনো স্টে ছিল না সম্পূর্ণটা। এবং এখন কোর্টকে, এর আগে তো তৃণমূলের নেতার অনেক কিছু, শাহজাহান শেখের বিরুদ্ধে কতগুলো মামলা এখন শোনা যাচ্ছে, 42 খানা মামলা, তার মধ্যে 41 খানাতে সে পলাতক ছিল, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে না প্রক্লেমেশন না অ্যাটাচমেন্ট কোনো কিছু করেনি। এর থেকে স্পষ্ট যে রাজ্য পুলিশকে দিয়ে শাহজাহানের এই তদন্ত কোনো লাভ হবে না। আমি এই আপনাদের মাধ্যমে দাবি তুলছি, প্রয়োজনে দরকার হলে কোর্টের দ্বারস্থ হব এই বিষয়টা নিয়ে, যে শাহজাহান শেখের এই সমস্ত মামলার তদন্ত করা উচিত কোন সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে। হ্যাঁ, একদম পুলিশের তরফ থেকে জানানো হয়নি, অবশেষে দীর্ঘ সময় পর পুলিশের তরফ থেকে না, এটা তো স্ক্রিপ্টেড একটা, আমি তো বারবার বলছি স্ক্রিপ্টেড স্টোরি। এতদিন ওকে রেখে ওকে ভালো করে ওর ক্লাস নেওয়া হয়েছে যাতে ভুলবশত এমন কোনো কথা না বলে দেয় যাতে জন্য ভাইপো করেছে। ইডি বা সিবিআই নয়, রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে, কৃতিত্বের ব্যাপার এবং দেখুন, কৃতিত্বের ব্যাপার তখন হতো যদি আজকে ধরুন 42টা মামলা যার বিরুদ্ধে
সে এই সমস্ত ঘটনা হওয়ার আগে পুলিশ যদি তাকে গ্রেপ্তার করতো, তাকে কাস্টাডিতে দিত, তখন বলা যেত কৃতিত্বের ব্যাপার। আজকে যখন একটা জনরোষ তৈরি হয়েছে, এত মাস স্কেলে মহিলারা গণধর্ষণের অভিযোগ করছে, মানুষ তাদের অত্যাচারের কথা বলছে, জমি দখলের কথা বলছে, শাহজাহানের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি হয়েছে। আলটিমেটলি এটা তৈরি হওয়ার সাথে সাথেই শাহজাহান শেখ একদম তৃণমূল নেতাদের সেফ কাস্টাডিতে ছিল। কে জানে, হয়তো ভাইপোর বাড়িতে ছিল। নালে একটা লোকের এত কনফিডেন্স হতে পারে যে 7 দিনের মধ্যেই ধরা পড়বে বললো, 7 দিনের মধ্যেই ধরা পড়লো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শাসক দলের একজন নেতা, যিনি একজন সাংসদ, তিনি রাজ্য প্রশাসনেরও কেউ নন, তিনি বললেন 7 দিনের মধ্যে ধরা পড়বে না, 7 দিনের মধ্যে ধরা পড়লো। এই কাকতালীয় বিষয়টা, এটা থেকে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে সম্পূর্ণ তাদেরই পৃষ্ঠপোষকতায় ছিল, হয়তো তার বাড়িতে ছিল, নালে এত কনফিডেন্স আসে কোত্থেকে। लोक वार्ता के लिए बैरकपुर से पिनाकी लाहा की रिपोर्ट। गिफ्ट हाउस हमारे यहाँ सभी प्रकार के कॉस्मेटिक पार्लर के सामान, इमिटेशन ज्वेलरी और आपकी पसंदीदा उपहार के सामान किफायती दामों पर उपलब्ध हैं। हमारा पता पीके विश्वास रोड, खड़दहा।